হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। সেটা সকালের হোক বা বিকেলে, যে কোনো সময় তোমরা খেতে পারো, সেরকম একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখিনি আজকে কী রান্না করতে চলেছি। আজকে হচ্ছে মেনু চিড়ের পোলাও। তার জন্য রয়েছে ইনগ্রিডিয়েন্টস, গাজর আছে, টমেটো আছে, আলু আছে। এছাড়াও তোমরা যদি আরও কিছু সবজি অ্যাড করতে চাও করতে পারো। আমার কাছে বাড়িতে যেটুকুনি রয়েছে সেটা দিয়ে আজকে আমি করে ফেলবো। এর সাথে ক্যাপসিকাম, বিনস সব কিছু অ্যাড করতে পারো। আর এখানে রয়েছে মোটা চিড়ে। পাতলা চিড়ে নিলে হবে না, একদম গলে যাবে, তার জন্য একটু মোটা চিড়ে নিতে হবে। আর রয়েছে লঙ্কা কুচি, আদা কুচি, আর নুন, আর চিনি। চলো এবার দেখা যাক কীভাবে আমি রান্না করতে চলেছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিতে হবে। এর মধ্যে এবার আমি আদা কুচিটা দিয়ে দেবো। এবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে গাজর, আলু এগুলো সব কিছু দিয়ে দিতে হবে। এরপর আমি গাজর, আলু দুটোই একসাথে দিয়ে দেবো। এবার একটু দিয়ে আলু আর গাজরটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ নুনও দিয়ে দেবো। এরপর আমি একটু সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দিলাম। একটু দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে সব কিছু, তার মধ্যে আমি একটু লঙ্কাগুলো এবার দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি চিড়েগুলো দিয়ে দেবো। চিড়েগুলো দেওয়ার আগে ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নেবো। এক ধোয়া দিলেই হবে, কারণ একটু নোংরা টোংরা তো থাকেই, দোকান থেকে আনা হয়, তাই জল দিয়ে এক ধোয়া দিয়ে তারপর আমরা চিড়েগুলো দিয়ে দেবো জলটা ঝরিয়ে। এরপর যে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি চিড়েগুলোকে দিয়ে দেবো। এরপর আমি এবার চিড়েগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে ভালো হবে, সবজির ওপর দিয়ে পুরো ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এবার ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে এবার সামান্য পরিমাণে চিনিও ছড়িয়ে দেবো। চিনিটা দিয়ে দেখে নিতে হবে, তারপর নুনটাও একটু দিয়ে দেবো। পরিমাণ মতো যার যা লাগবে সেরকমভাবে দিয়ে নেবে। একটু টেস্ট করে দেখে নিতে হবে, যার যেরকম নুন বা চিনি যা লাগবে টেস্ট করে দেখে নিয়ে তোমরা সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে নুন আর চিনিটাকে। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই হচ্ছে আমাদের জলখাবারের রেসিপি চিড়ের পোলাও রেডি। এর মধ্যে তোমরা চাইলে একটু মশলা তোমরা চাইলে এর মধ্যে যে কোনো চাট মশলাও একটু ছড়িয়ে দিতে পারো, আরও তাহলে টেস্টি আর স্পাইসি হবে। বাচ্চারা যদি না খায় তাহলে দিতে পারো। তাই একটু চাট মশলা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, তাহলে একটু স্পাইসি আর একটু টেস্টি হয়, একটু ভালো। ব্যাস সামান্য পরিমাণে দিলেই হবে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস আজকে জলখাবারের রেসিপি চিড়ের পোলাও রেডি। তোমরা এই জলখাবারের রেসিপিটা একদিন বাড়িতে তৈরি করে দেখো, আর কেমন হয়েছে খেতে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য টাটা, তোমরাও ভালো থেকো, সবাইকে ভালো রেখো।